কেন কেউ চাই না আমার কি দোষ আমার বলো, কেন কেউ চাই না আমার কি দোষ আমার বলো, সবার আমি করে দিই দোষটা কোথায় বলো, সবার আমি করে দিই দোষটা কোথায় বলো, কেন কেউ চাই না আমার কি দোষ আমার বলো, কি দোষ আমার বলো, কি দোষ আমার বলো। দাদা তোমরা বলো, তোমরা বলো। আমি এক জায়গায় পূজা করতে গিয়েছি, এক ঠাকমা বলে এ না তুই ওই টাকা ছেলে করতে পারবি তুই। ঠাকমা কি বুঝলো শুনে জানলো না, বললো তুই পূজা করতে পারবি তো। দাদা সেই দুঃখে সেই রাগে পূজা আসছি সব ছেড়ে দিচ্ছি, এখন ওই ঠাকুর করা ধরিয়েছি, ঠাকুর করছি আর আমি ভালোই আছি। আরে ও ভাই দীপঙ্কর অথবা কাই থাইলু, আরে ও অথবা কাই থাইলু আমার লাপিয়া, আরে তোকে খুঁজা খুঁজা আমার চটির ফিতে কাটিছে। আমার খুঁজে খুঁজে তোমার চটির ফিতে ছিঁড়েছে? হ্যাঁ সেই বলে হ্যাঁ। আরে ও পাড়া টোকা ছোকা কটে এখন করে তুই নাকি ভালো ঠাকুর করা শিখছু? ঠাকুর তো হ্যাঁ সেই বলে হ্যাঁ। আরে হ্যাঁ এ কি ভাষা, এ কি ভাষা রে? আরে ও পাড়া টোকা ছোকা কটে হ্যাঁ এখন করে তুই নাকি ভালো ঠাকুর করা শিখছু? হ্যাঁ ঠাকুর করছি তো। তাই? হ্যাঁ। আরে আমার টোকার মানসিক করছি বুঝছু। আচ্ছা গটে ঠাকুর করে দিতে হবে তো। তোমার ছেলে মানসিক করেছো? হ্যাঁ সেই বলে হ্যাঁ। এই এটা কোন দেশের ভাষা রে, এটা কোন দেশের ভাষা হ্যাঁ করতে এসেছে এখানে? আরে আমার টোকা করছে আর টোকা। হ্যাঁ মানসিক করছি গটে ঠাকুর করে দিতে হবে। তোমার ছেলে মানসিক ঠাকুর করে দিতে হবে? হ্যাঁ। হে আবার এই কেন ভাষা তুই ক্লিয়ার করে বলতে পারছিস না? আরে আবার কি কইবা, ও তো ক্লিয়ার করে কইটি। আচ্ছা আচ্ছা ছেলের মানসিক ঠাকুর করে দিতে হবে? হ্যাঁ। বলিস না ওই ঠাকুর তো আমি সব করছি। তা গন্ডগোলটা কাই, কি কি ঠাকুর পারবনি? ওই তো তিনটে ঠাকুর করতে পারবো নি। তিনটে ঠাকুর করতে পারবনি? কি কি ঠাকুর পারবনি? ওই মহাদেব গণেশ আর পঞ্চানন্দ। আরে ও পঞ্চানন্দ ঠাকুর তো আমার টোকার মানসিক তো। পঞ্চানন্দ ঠাকুর তোমার ছেলে মানসিক? হ্যাঁ সেই মানে হ্যাঁ হ্যাঁ করতে আছে ঘন্টা। ও ওই ঠাকুর তোমার ছেলে মানসিক? বলিস না বৌদি ঠাকুর আমি সব করে দেবো। তা গন্ডগোলটা কাই? চোখ মুখ হাত সব করে দেবো। তা গন্ডগোলটা কাই কইবু তো? শুধু পেটটা করতে পারবো না। পোড়া মুয়া পেটে কি চুপ পড়ছে না কি রে? পেটে কি হয়েছে? না বৌদি পেটে চুল পড়েনি, পেটে যখন আমি হাত দিতে যাচ্ছি হ্যাঁ দেখি না কারেন্টের মধ্যে সরে মেরে উঠতে এসে। ভাই তুই যেমন পারু আজকের পূজা কাদা তাল করে কি বুসকি দিয়ে আসবো আজকের পূজা। তোমার আজকে বাড়িতে পূজা? হ্যাঁ সেই আবার তোমার কাছে আমি হাত জোড় করছি, ভাই তুমি ভাষা বন্ধ করো। তুমি আর দেরি করে বৌদি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে মাটি তুষার পাট রেডি করে রাখবে, এ যাবে ঠাকুর করে এখনই চলে আসবে। তাহলে তাড়াতাড়ি যাবো কিন্তু। যাও চলে যাও। যাইতে যদি দেরি হয়েছে মুই কিন্তু আবার আসবো। যাও 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 গো বাবা একা নিয়েছিলাম মাথা খারাপ করে দেবে। ভাই তোর বাড়িটা কাই কত? তোর বাড়িটা কাই? বাড়িটা কোথায়? হ্যাঁ বাবারে কি করে বোঝাবো বল দেখি। আমার বাড়ি তো হ্যাঁ আমার বাড়ি ওই তো সাবলপুরে। সাবলপুর সে আবার কাই? ওই তো মাইঝুলি মোড়ে নেমে হ্যাঁ সামনে দেখতে পাবে সাবলপুরের মোড়। ভাই তোর জৌটিটা বাড়ি হোক, তুই তাড়াতাড়ি পালিয়ে যাবো, আমি পালিয়ে আইছি। যাও যাও তাড়াতাড়ি যাবো কিন্তু। বৌদি যাও হাত জুড়ে করে তুমি সকালবেলা এখান থেকে চলে যাও। দাদা দেরি করবো নি, সোজা চলে যাবো ওই বৌদি বাড়ি। কি মন পাখি ময়না আর যদি না ফাগুন ডাকে কুয়া হয় না, এ কথা জানতো কি মন পাখি কুয়া হয় না। ওই মুখে রাশি রাশি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে, এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না ফাগুন ডাকে কুয়া হয় না, এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না ফাগুন ডাকে কুয়া হয় না। না না তোমানে কও, তোমানে কও বাড়িতে আজকের পূজা কাই যাব, কত ঝামলা আমি একা কাই যাব তোমানে কও তো। তোমানে কও গটে মাইজি ও পাড়া সৌ পাড়া খুঁজিটি কাই যে যাইছে কে বাবা? আরে বমি করতে কেন কি হয়েছে? আমি জানি না। আরে কি খাইছু ক? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তাহলে ওভাবে বমি করতে কেন? দিদি গো পুরা বডি স্প্রে মুখে ঝাড়ি দিচ্ছে গো। আরে কি খাইছু ক ওভাবে বমি? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। আরে তাহলে ওভাবে বমি করতে কেন? হাত থাম থাম থাম, ডাক্তারবাবু কাছে ফোন করে কি থাম থাম। দেখছো বাড়িতে পূজা মাইজি কি খাইছে হক হক করে বমি করে টেনকি লিয়া কাই যাবা কাউ তো।
হ্যাঁ দেখো সে রিং হাটে ধরেনি কেন কে বাবা। হ্যালো, আগো ডাক্তারবাবু তুমি কাই আছো? কি বলছো? আগো তুমি কাই আছো কাই? আমি তো পায়খানার চেম্বারে বসে আছি। আগো পায়খানার চেম্বারে কি করোটা তুমি? পায়খানার মেডিসিন নিয়ে গ্যাসের ট্যাবলেট তৈরি করছি। ডাক্তারবাবু তুমি আমাকে ধরে তাড়াতাড়ি পালিয়ে আইসো, আমার সে মাইজি কি খাইছে হক হক করে বমি করেটে। বমি করছে? হ্যাঁ ঠিক আছে, 407 গাড়ি একটা পাঠিয়ে দাও। আগো 407 গাড়ি, অত বড় গাড়ি কি হবে? আরে যন্ত্রপাতি ওষুধপত্র নিয়ে যেতে হবে না? আচ্ছা আমি ওক্ষুনি পাঠিয়ে রাখি, তুমি তাড়াতাড়ি পালিয়ে আইসো। আমি এখনই আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আরে ডাক্তারবাবু আইসে তো ওখানে বমি করে। হ্যাঁ দেখো আজকে করে দেখো, হ্যাঁ চোখ বাঁচছে গো, চোখ বাঁচছে। আরে ডাক্তারবাবু আইসে, হ্যাঁ কি করাটা দেখো। আরে ওরকম করুনি, ডাক্তারবাবু আইসেছে তো। আরে দেখো কি করাটা দেখো। স্যার বাবু মাইজি কাটি দেটা খালি বাচ্চা হাত পাচ্ছে গো। এখানে আমি রুগী দেখতে এসেছি না তোমাকে দেখতে এসেছি? বারবার বলিস একটা গাড়ি পাঠিয়ে দাও। ডাক্তারবাবু ভুল হয়েছে, ধরো 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 বাক্স ধরো। হাতড়ি হচ্ছে কেন? আগো ডাক্তারবাবু অত বড় বাক্স নিয়ে আসছে কেন? হুটপাট করবে না, যন্ত্রপাতি কোনো বের করতে দাও। হ্যাঁ হ্যাঁ বার কি করো, বার কি করো। হুটপাট করবে না, একদম হুটপাট করবে না। আগো ডাক্তারবাবু ওটা কি বার করছো? ট্যাটিস্কোপ। কাইনু ভাত খাবার থালা নিয়ে আসছে বলে ট্যাটিস্কোপ। আমি কোনো রেডিমেড যন্ত্র চিকিৎসা করি না বাবারা, আমি হাতে তৈরি করে চিকিৎসা করি। এই রুগী কই? ডাক্তারবাবু ও রুগী দেখো রুগী দেখো। রুগী আগো ও ভাবে কি দেখো তো। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। মেয়েটা দেখতে শুনতে মোটামুটি খারাপ নয়। আগো ডাক্তারবাবু বিড়বিড় করে কি কও তো? বিড়বিড় করবো কি ফিসফিস করবো তোমার বলে করতে হবে নাকি? বেশি মাস্টারি করবে না, চুপ করে দাঁড়াও। দেখি পাটা উঁচু করো। এই! বমি করে আবার একা কিলে জব্দ করে দেবো। হ্যাঁ শুনো। এই দেখি পাটা তোলো, হ্যাঁ পা তুলো, পাটা তোলো। তুলা পা তুলো। ডাক্তারের কাছে লজ্জা করলে জীবন বাঁচাতে হবে না। হবে নি, দাঁড়াও। তুলা। আগো ডাক্তারবাবু ওটা বুকে ধরো, তুমি পায়ে ধরোটা কেন? বুকে ধরবো কি ঠ্যাঙে ধরবো তোমার বলে ধরতে হবে নাকি? চুপ করে ওখানে দাঁড়াও। মেয়ে ছেলে বলে মানবুটি কাপাট করে ধরে দেবো। হ্যাঁ চোখ বার করোটে দেখো। চোখ বার করবি কি, এরপর দাঁত বার করবো? এই! বমি করা ছাড়াও আবার আক্কা চড়ে। ও বাবা দেখি জোরে দম ফেলো। হ্যাঁ ফেলো। জোরে জোরে হ্যাঁ জোরে। জোরে জোরে দম ফেলো। জোরে। ডাক্তারবাবু আসতে। ও বাবা, ও বাবা গো, ও বাবা বুক ঠেলে দিচ্ছে গো, বুক ঠেলে দিচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসতে। সেই আবার ডিস্টার্ব করে। দেখি পিঠে চালটা দেখি। গান ধরা তো ছাড়াবো, পিঠে চালটা দেখি। ডাক্তারবাবু আসতে। ভালো করে। ডাক্তারবাবু আসতে। ও বাবা, ও বাবা পিঠে সিদ্ধারা বাঁকি দিচ্ছে গো। ডাক্তারবাবু সেই আবার ডিস্টার্ব করে। চুপ করে দাঁড়াও ওখানে। এই দেখি জিপটা দেখি। জি হ্যাঁ, বড় বড় করে জিপ বার করো। হ্যাঁ বড় করো। বড় আরো আরো বলো। হ্যাঁ, বড় বড়। করো। দাদারা, রুগীর যা অবস্থা, হ্যাঁ জিপ টেনে ফাঁকে বের করে তবে চিকিৎসা করতে হবে। দেখছো মাইজি বমি করতে জিভ নাকি ফাঁকে টানি কি চেক করবে? হুটপাট করবে না, চুপ করে ওখানে দাঁড়াও, যন্ত্রপাতিগুলো বের করতে দাও। হ্যাঁ বার কি করো, বার কি করো। দেখছি আমি কি করা যায়। ও বাবা, আগো ডাক্তারবাবু হাতুড়ি বার করছে কেন?
আচ্ছা এই সব জবাব মানুষ দিতে পারবে? দাদারা তোমরা বলো, আমি যখন রুগীর গালে বোতল ঢুকিয়ে জিভটা টেনে বার করব, আর রুগী যদি আমার হাতে কেমড়ে ধরে, আমি এত কাঁচা কল করবো না বাবারা। তাই এই প্লাস দিয়ে সমস্ত দাঁত তুলে এনে তবে আমি চিকিৎসা করব। ও বাবা, ও বাবা আবার কামড়ি বার করছে। সেই আবার ডিস্টার্ব করে। চুপ করে দাঁড়াও। রুগী এখানে হাঁপাচ্ছে, ডিস্টার্ব করছে এখানে। ডাক্তারবাবু আসতে। এই চুপ। ডাক্তারবাবু আসতে। ডাক্তারবাবু, এটা শাবল হবে আগো শাবল কি হবে? না, প্লাস দিয়ে ঠিক মতো ধরতে পারছি না। শাবলটা হলে গালে মতো ঢুকিয়ে চাকারটা মারতাম। আর ও ভগবান, শাবল দিয়া নাকি চাকারি দিবে? ডাক্তার আসছে না ডাকাত আসছে কও তো? আগে ডাকাতি করতাম, মারধর খেয়ে বসে গেছি। দেখি এত কম শাস্তিতে আমি রুগী চিকিৎসা করি না। ডাক্তারবাবু আসতে। এই এটা কি জোরে জোরে? ডাক্তারবাবু আসতে। ডাক্তারবাবু, ঘরে অ্যাসিড আছে? আগো অ্যাসিড কি হবে? মানে রুগী ডাক্তারের থেকে ভয় খাচ্ছে, অ্যাসিডটা হলে চোখে মেরে চোখটা পুড়িয়ে দিতাম। দেখছো মাইকি বমি করতে অ্যাসিড নাকি চোখে মারবে? দেখি দেখি জিপটা এই পেটটা দেখতে হবে। তাই তুমি পারে শোনো। ও বাবা, আগো ডাক্তারবাবু হাতে কি দেখাবে? আমার আইটেমে আমি চিকিৎসা করি, বেশি মুস্তারি করবে না। চুপ করে দাঁড়াও। দেখো হ্যাঁ, ডাক্তারবাবু কি ফুটবলে শট মারতে না কি গাও? আগো ডাক্তারবাবু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আগো কি হয়েছে কইবা তো? আমি বারবার বলেছি একটা গাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ রুগীর যা অবস্থা, হ্যাঁ, মেন ওষুধ তো ফেলে এসেছি। ডাক্তারবাবু এখন কি হবে? কি হবে, একটা নতুন ছেলে জয়েন করেছে, তাকে দিয়ে আনা যায় কি দেখি। ফোনটা ফোন। হ্যাঁ ফোন দেইটি, ফোন দেইটি। এত রুগীর চাপ, ফোন কেনার পয়সা জুটছে না। ডাক্তারবাবু ফোন। আগো আসতে টিপ। আস্তে টিপবো কি জোরে টিপবো তোমার বলে টিপতে হবে নাকি? চুপ করে দাঁড়াও ওখানে। হ্যালো। হ্যাঁ হ্যালো। কে রে, মৃত্যুবান? হ্যাঁ দাদা, আমি মৃত্যুবান বলছি। এই তুই কোথায় আছিস রে? কেন, আমি তো পোস্টমর্টম ঘরের ভিতরে। এখন তো কি সেলাই শোষায় নেই? আরে বলুনি, আজকে সে রেলে কাটা একটা পড়েছে, বিচ্ছিরি কাটা কেটেছে, তা সেলাই করতে করতে আমি জব্দ হয়ে গেছি। আচ্ছা ওখানে ওই পর্যন্ত থাক। হ্যাঁ এখন রুগীর এখানে অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তুই সোজা চলে আয় ভোটকা বৌদির বাড়িতে। ওই ভাদ্রি বৌদির পাশের বাড়ি ভোটকা বৌদি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিছু নিয়ে যেতে হবে নাকি? কি নিয়ে যাবি? পাশের দোকান থেকে 5 কিলো থাইমেটের নিয়ে আয়। ঠিক আছে, আমি থাইমেট নিয়ে এক্ষুনি যাচ্ছি। আগো ডাক্তারবাবু থাইমেট খাইলে তো মানুষ মরে যাবে তো। থাইমেট খাবো কি ফেরিডন খাবো তোমার বলে খাওয়াতে হবে নাকি? মোস্তারি করবে না বেশি বাপ। চুপ করে এখন দাঁড়াও। হ্যাঁ ডাক্তারবাবু দেখো। দোস্তর মতো লেখাপড়া শিখে আমি ডাক্তারি পাস করেছি। আমার কাছে গ্যারান্টি সহ চিকিৎসা হয়। আমি যে রোগীর গায়ে হাত দিই তার শ্মশানে যেতেই হবে। হ্যাঁ শুনো, যার গায়ে হাত দিবে তা নাকি শ্মশানে যাইতে হবে। তোর এত আসতে দেরি হলো কেন? গাড়িতে আমি বলেছিলাম। ও চুপ করে দাঁড়া, আমি আরেকটা বার চেক করে নিই। হ্যাঁ রে, তুই সব পটে দান না আমানকে ধরে ঠাকুর করতে আসতুল। হ্যাঁ মুখ পোড়া। আগো ডাক্তারবাবু কি হয়েছে কও? হ্যাঁ দেখো কিভাবে ডাকিতে দেখো। আগো কি হয়েছে কইবা তো? মেয়ে তো মা হতে চলেছে। কে করছে কও? ও বাবা, ও মা, ও বাবা। রুগী বাঁচাবার ক্ষমতা নেই, তুই বাবারে মারা করতে এসে এখানে। এই মেয়ে, বয়সটা এখন কম আছে, এই অবস্থা কি করে হলো? এর জন্য কে দায়ী বলো? ডাক্তার দা, হ্যাঁ সত্যি কথা বলো। এর জন্য দায়ী ও। আমি কে? ডাক্তার দা, এর জন্য দায়ী ও। এমএ আজম হাতে মরবি। এই তুই এই বাড়ি ঠাকুর করতে এসেছিলি? হ্যাঁ। ঠাকুর করতে এসে কদিন ছিলি? 1 সপ্তাহ ছিল। ওই জন্য মেয়ে বমি করতেছে। ওর মাথা ঠিক নেই। বারবার বলছে মেয়ে বমি করছে। না। এই তোর দিকে দেখাচ্ছে কিন্তু। না, আমি বলছি তো। বল এই কার জন্য বল, সত্যি কথা বল। বারে বারে মেয়ে কেন করেছে বমি? আর ও কার খাবার খেয়েছে আমি কি জানি? তুই সব জানিস? না। বারে বারে মেয়ে কেন করেছে বমি? কার খাবার খেয়েছে
আমি কি জানি বল বারে বারে মেয়ে কেন করেছে বমি? এই যে মেয়ে, ও ভালো ছেলে, তুমি মিথ্যে কথা বলছো। ডাক্তার দা আমি সত্যি বলছি। না, তুমি মিথ্যে বলছো। কি বলবো গো দাদা, জানে না আমার কথা, আসছে যে অতিথি ও হবে ননর বাবা। দুজনের নিয়ে গিয়ে পরীক্ষা করবো আমি, মেডিকেলে চেক করিলে ধরা পড়বে কে আসামি। কি বলবো গো দাদা, জানে না আমার কথা, আসছে যে অতিথি ও হবে ননর বাবা। দুজনের নিয়ে গিয়ে পরীক্ষা করবো আমি, মেডিকেলে চেক করিলে ধরা পড়বে কে আসামি। ঘরে পড়ে ভুগবো তবু ওখানে যাব না আমি, ঘরে পড়ে ভুগবো তবু ওখানে যাব না আমি। এই ওখানে যাবি না মানে? না। তাহলে তুই এই কাজ করেছিস? না। বারে বারে মেয়ে কেন করেছে বমি? কারো খাবার খেয়েছে আমি কি জানি বল বারে বারে মেয়ে কেন করেছে বমি? এই কি? মেয়ে কিন্তু বারবার তোর দিকে দেখাচ্ছে। হ্যাঁ আমার এখানকার দাদারা আছে, হ্যাঁ। মেলা কমিটি পাশে দাঁড়িয়ে আছে। তুই সত্যি কথা বল, আমি মেকআপ করব। সত্যি কথা বলবো? বল। বলি জানো দা, ওদের বাড়ি আমি প্রথম দিন ঠাকুর করতে যাই। আচ্ছা। ঠাকুর করতে গেছি, হ্যাঁ। গেলে ও মেয়ের মা বলতে যে ছেলেটা খুব সুন্দর দেখতে রে। আচ্ছা। যেই বলি খুব সুন্দর দেখতে, হ্যাঁ। আমার গা তখন দেখি না পালকি দিয়ে উঠে। বাহ, তারপর? তারপর দেখি না কোথায় ছিল মেয়েটা, হ্যাঁ। মেয়েটা দেখি আমার কাছে দেখি না ঘুর 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 করতে। মেয়ে ঘুর ঘুর করতে, আমি ওই মেয়ের কাছে গিয়ে আমিও ঘুর 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 করতে। বাহ। তা মেয়েটা বলতেছে তা সেই যখন দুজনের ইয়ে হয়েছে, হ্যাঁ। তা কিছু হবে না। আমি বলছি আমাদের এখন বয়স হয়নি ওসব দিকে আমরা যাগুনি, জানো তো। আচ্ছা। আমি বলছি না বাবা, আমাদের এখন সব কিছু কোথায় কি হয়ে যাবে। বলছি না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ। আমি বলছি না আমি যাবো না, আমাদের বয়স হয়নি। বলে না না কিচ্ছু। এই! তোর কথা এত জোড়াচ্ছে কেন? সত্যি কথাটা বল। বলছি ভূমিটা- তো। হ্যাঁ, আমি গুছিয়ে গুছিয়ে বলছি তো। আচ্ছা বল। তা আমি বলি বাবা আমাদের দুজনের এখন কোথায় কি হবে আমি জানি না। হ্যাঁ। মেয়েটা বলছে কিচ্ছু হবে না, সব ম্যানেজ করে নেবো। আচ্ছা। আমি বলছি না আমি যাবো না। বলছি না হোক না হোক না। বলছি না। মেয়েটা বমি করছে কেন, এই কথাটা বল আগে। কেন বমি করছে? হ্যাঁ। মেয়েটা বমি করছে ওই আমার জন্য। হারামজাদা, এই কথাটা তোর বলতে ভালোভাবে কি হয়েছে? একা চলে মারবে একবার। জানিস না সরকার কি আইন করেছে? সরকারি কোনো জ্ঞান আছে? ওকে চুপ করে দাঁড়া। আগো ডাক্তারবাবু কি হয়েছে কও? এদিকে এসো। ও খুব খারাপ কাজ করেনি, হ্যাঁ। তবে বমিটা করছে ওর জন্য। দেখছো ওকে ভালোবেসে নিয়ে আসছি আমানকে ধরে ঠাকুর করবে বলে, ও যে ভেতরে ভেতরে কঞ্চি সমেত বাঁশ আমানকে দিবে জানা থাইল। বিশ্বাস করলে এরা সুযোগে করে ক্ষতি। যা করবে মেনে নেব, আমি কিন্তু রাজি আছি। বিশ্বাস করলে এরা সুযোগে করে ক্ষতি। যা করবে মেনে নেব, আমি কিন্তু রাজি আছি। অশ্বিনী গানে বলে যা হয়েছে দাও না বেঁধে, অশ্বিনী গানে বলে যা হয়েছে দাও না বেঁধে। মেয়েকে তুমি তুলে দাও আমারই হাতে, ওকে নিয়ে যাব আমি নিজেরই ঘরে। মেয়েকে তুমি তুলে দাও আমারই হাতে, ওকে নিয়ে যাব আমি নিজেরই ঘরে। এই দাদা রাস্তার কোলে তো তাল পাতার ঘর করে রেখেছিস, ছাদ ফেলে নেবো এখন? ছাদ পত্রে নেবো এখন? হ্যাঁ। পেটের ভাত জোগাড় করতে পারে না, ছাদ ফেলে নেবে? কে বলেছে ভাজ করতে পারে না? জানিস কে? আমি জোড়া বাচ্চা সিগন্যাল পেলাম। বড় বাচ্চা কোথায় রাখবি? ওই ঘরে লাইন করে নেব। তোদের এখন বয়স হয়েছে, দুজনে এই অবস্থা করেছিস। ওখানে চুপ করে দাঁড়া। বয়স হয়ে কোথায় কি হয়ে সেই আবার গুজগুজ করে। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখানে এসে শুনেছি এই যে মেলাটা চাঁদা পঞ্চম দিয়ে সবাই মিলে সহযোগিতা করেছেন বলে এই মেলাটা হচ্ছে। একটা গরিব লোকের ছেলে ভুল করে ফেলেছে, সবাই মিলে একটু সহযোগিতা করা হোক। আমি আপনাদের কাছে বেশি চাপ দেবো না, মাথা পিছু 1005 করে টাকা দেবে। মাথা পিছু 5000 করে? আমি যে চেম্বার বন্ধ করে এখানে সময় নষ্ট করছি, আমার কোনো কমিশনই নেই। তুমি ওর কমিশনই খাবে? তা বেকার খাটবো আমি? না খায় হয়ে যাবে। তাই বাবারা মায়েরা চিন্তার কোনো কারণ নেই, আমি যা বলেছি চাপ নেই। যে যা পারবেন দেবেন। ওর ছোটোবেলা বাবা মা মারা গেছে, আমি ওর বাবার মতো কাজ করে যাব। আমার বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে থাবা হবে, আমি কিন্তু বেইমানি করব না আপনাদের কাছে নিয়ে। এক ধারতে সবার নেমন্তন।
হাড়ি বন্ধ। হ্যাঁ শুনো, হাঁড়ি নাকি বন্ধ? তবে গরিবানার মতে তো হচ্ছে, যখন আমার বাড়িতে সবাই খেতে যাবেন, দয়া করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সবাই ঘরে থেকে সেরে যাবেন। দেখছ খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি তোমাদের ঘর নু সারি যাব। ও মাসি, চুপ করো। মাসি কটে, মাথা ঠিক নাই। মাথা ঠিকই থাকে, জোড়া বাচ্চা সিগন্যাল দিচ্ছে, মাথা ঠিক থাকে। হ্যাঁ মাথা ব্রেক ফেল হয়েছে, মাথা ঠিক আছে। বলি শোনো মা, যাওয়ার হয়ে গেছে। হ্যাঁ এই কথা নিয়ে আর কোন জায়গায় গল্প করো না মা। মান সম্মান তো সব যাইতার আছে, মান সম্মান যা থাইলা ব্যাগা পালিতার আছে মান সম্মান। তুমি বাড়ি চলো, বাড়িতে গিয়ে তুমি রান্না বান্না করো। হ্যাঁ খাওয়া দাওয়া করে তোমার মেয়েকে নিয়ে আমি সকালে বাড়ি চলে যাবো। ঠিক আছে, তোমার দুজন আইসো, আমি বাড়ি গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করিটি। আরে কি ব্যাপার, দূরে কেন কাছে এসো? দেখো ও ভাইয়ের মিল না থাকলে কিন্তু সম্পর্ক তৈরি হয় না। ভুল যখন করেছি দুজনেই মিলেই তো ভুল করেছি, তাই তাই তোমাকে এখানে রাখবো না, তোমাকে আমি অনেক অনেক দূরে নিয়ে যাবো। কোথায়? ওরে চল গরি নিয়ে যাবো তোকে মুরগা। ওরে চল গরি নিয়ে যাবো তোকে মুরগা, পাহাড় কিনারে মধুর গা গরি, হারি হারি যাও কি বাগা। বাবাকে ছিড়াবো, মাকে বুঝাবো, বাবাকে